ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ একতাই হলো বল। আমরা কি বাস্তব জীবনে এই কথাটা প্রয়োগ করে থাকি? মনে তো হয় না। তার কারণ আমরা যখনই সুযোগ পাই আমাদের থেকে ছোট ও দুর্বল মানুষদের উপরে অত্যাচার চালিয়ে যাই। তো চলো বন্ধু, আমি এমডি সোহেল অল্প গল্পের তরফ থেকে নিয়ে এসেছি ছোট্ট একটি মজাদার গল্প। লেটস গো স্টার্ট, গল্পটা শুরু করা যাক। একবার এক ক্লাসরুমে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10 জন সদস্য ছিল। 9 একদিন হঠাৎ করে 8-এর গালে একটা চড় বসিয়ে দিল। 8 তখন 9কে জিজ্ঞাসা করলো এমন চড় মারার কারণ কি। তখন 9 8কে বলে, আমি তোর থেকে বড়, আমি তোর উপরে শাসন করতেই পারি। তখন 8 9কে বলল, আচ্ছা এই ব্যাপার। এই কথা বলার সাথে সাথে 8 7কে একটা চড় বসিয়ে দিল। 7 6কে, 6 5কে, 5 4কে, 4 3কে, 3 2কে, 2 1কে এইভাবে চড় বসিয়ে শাসন করতে থাকলো। তখন ক্লাসরুমের সবচাইতে ছোট সদস্য 0 ক্লাসরুমের এক কোনায় বসে বসে ভাবতে রইলো যে আমি তো সবচাইতে ছোট, আমার উপরে তাহলে সবাই শাসন করবে। ঠিক সেই সময় এক গুটি গুটি পায়ে 0-র দিকে এগিয়ে গেল। তখন 0 1কে বলল, আমি তো ক্লাসের সব থেকে ছোট, তুমিও আমাকে মেরে নাও, আমাকে শাসন করে নাও। তখন 1 0কে বলল, আমি তোমাকে মারবো না, তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে যুক্ত হয়ে যাও। এরপর 0 যখন 1-এর সঙ্গে যুক্ত হয়ে গেল তখন তারা হয়ে গেল ক্লাসরুমের সবচাইতে বড় ও শক্তিশালী 10। এরপর থেকে তারা ক্লাসের বাকি সকল সদস্যের উপর শাসন করতে থাকলো। তো বন্ধুরা, এটা ছিল একটি ছোট্ট গল্প, কিন্তু এই ছোট্ট গল্প থেকে আমরা একটা খুব সুন্দর জিনিস শিখতে পারলাম। আমরাও বাস্তব জীবনে আমাদের থেকে যারা ছোট, যারা দুর্বল, তাদেরকে আমরা হেয় ভেবে, দুর্বল ভেবে আমরা দূরে সরিয়ে রাখি। কিন্তু যদি আমরা তাদেরকে সঙ্গবদ্ধ করে নিই, আমাদের সাথে পার্টনার করে নিই, তাহলে আমরা আরো মজবুত ও শক্তিশালী হয়ে উঠতে পারি। তাহলে আজকের গল্পটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তখন ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। মনে রাখবেন, বাঁচবেন, একদিন বাঁচবেন, কিন্তু বাঁচার মতন বাঁচবেন। জিও তো জিও, দিল সে জিও।